সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি ফুলগাজীর উপজেলার সেই নোয়াপুর গ্রামে। সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল বীর বিক্রম জাফর ইমাম সাহেবের বাড়ি, অর্থাৎ সাবেক নুরুল্লাহ চৌধুরী সাহেবের বাড়িতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো বেলা ভবন, আমাদের সেই আগের মন্ত্রীর বাসভবন ছিলেন বেলা ভবন। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ওনার বাসভবনে আমরা প্রবেশ করছি। আমার সাথে আছে আমাদের পলাশ ভাই, জাফর ইমাম সাহেবের ভাগিনা। পলাশ ভাই, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। খুব ভালো আছেন। জাফর ইমাম সাহেব আপনার কি হয়? মামা হয়। আসলে মামার বাড়ি মধুরহারি। মামার বাড়িতে আজকে মামার ভাগিনাকে নিয়ে আমরা এসেছি। আসলে কেউ নেই, একদম খালি পুরা বাড়ির এলাকা। সত্যি অনেক মনোরম দৃশ্য, না বললেই নয়। আসলে দেখার মতো অনেক কিছু আছে এখানে, তবে সব পরিত্যক্ত বাড়ি এখানে পড়ে আছে। এখন জাফর ইমাম সাহেবের পাশে ওনার চাচার বাড়ি শেখ নুরুল্লাহ চৌধুরী, এটা ওনার বসত ভিটা। এটা হচ্ছে ওনার ভাই, একজনের নাম কি বললেন? শেখ নুরুল্লাহ, শেখ ওইদুল্লাহ উকিল। হ্যাঁ, আরেকজনকে সিদ্দিকুল্লাহ, সলিমুল্লাহ। এরা চার ভাইয়ের বসত ভিড়া এখনো সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আসলে বাড়িতে কেউ নেই। বাড়ির সামনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটা সুন্দর একটা পুকুর। আসলে খুবই মনোরম দৃশ্য, দেখার মতো সব কিছু। অ্যাকচুয়ালি এসব বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্বে বোধহয় কেউ আছে নাকি? কেয়ারটেকার আছে, আর আত্মীয় স্বজন তাদের কেউ নেই। সবগুলা কেউ লন্ডন, কেউ আমেরিকাতে আছেন। জাফর ইমাম সাহেব এখন কোথায় আছেন? ঢাকাতে। উনি ঢাকাতে, হ্যাঁ উনি ঢাকাতে আছেন। উনি তো বোধহয় অসুস্থ বলে সম্ভবত অসুস্থ অবস্থা আছেন। তো আমরা এখন সেই বেলা ভবন জাফর ইমাম সাহেবের বাড়ি গিয়ে আমরা প্রবেশ করছি। দেখা যাক কেমন লাগে আপনাদের সবার কাছে। আসলে বাড়িতে জনমানব শূন্য সব কিছু, মানুষ না থাকলে যেমনটি হয় আর কি, তবুও ফুলে ফুলে মুখরিত আছে ওনার বাড়ি। খুব সুন্দর ফুল গাছ চারিদিকে দেখা যাচ্ছে, ফুলের বাগান। আসলে খুব মনোমুগ্ধকর। সেই জাফর ইমাম সাহেবের বাড়ির আঙ্গিনায় আমরা আছি এখন। সেই বেলা ভবনের মধ্যেই আমরা এখন বর্তমানে অবস্থান করছি। আসলে দেখলে বোঝাই যায় যে মানে কত সুন্দর ওনার গ্রামের বাড়ি। সে প্রকৃতিতে ভরপুর, নীরব নিস্তব্ধ এ বাড়ি, কেউ নেই আশেপাশে। সমগ্র বাড়ি শুধু হাহাকার করছে। এখানে এটা হলো সচিব শামীম সাহেবের বাড়ি। আচ্ছা, হ্যাঁ। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি জাফর ইমাম সাহেবের সেই ভাগিনা। আপনার নাম কি বললেন? গিয়াসউদ্দিন চৌধুরী পলাশ। আপনি একজন মুক্তিযোদ্ধার ভাগিনা। আপনাকে অভিনন্দন পলাশ ভাই। তো আসলে সেই বেলা ভবনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন।